থেকে নিচের দিকে আস্তে আস্তে টেনে তারপরে নিচের দিকে বাঁকা করে এনে আইরে খোকা আইরে তোরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তা লেখার সুন্দর উপায় আছে। মোহাম্মত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আইরে খোকা আইরে তোরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। আর ডান দিক থেকে বাদিকে রেখা টেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা। উপরেতে দুইটি নোক্তা দেখতে পাবে তা, আরো একটা নোক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সাপ আলিফ বা তা সাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই মসজিদে নববী আল্লাহ নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। আর মসজিদে নববী হলো পৃথিবীর জমিনে সর্বশেষ মসজিদ, এরপরে আর মসজিদ পৃথিবীতে আর নির্মাণ হবে না। কিন্তু ওর পরে মসজিদ হচ্ছে না, হচ্ছে না? কি বলে, এটা বাবরি মসজিদ হচ্ছে, ওর পরে হচ্ছে তো। ভাইয়ের আমার কথার ব্যাখ্যা হলো, দ্বীনের নবী বলেন আমার পরে আর নবী আসবে না, আর মসজিদে নববীর পরে আর মসজিদ হবে না। তার মানে হলো দুনিয়াতে যত নবী এসেছেন তারা মসজিদ বানিয়েছেন, প্রত্যেক নবীরা এমন করে নিজের হাতে মসজিদ বানিয়েছেন বাবা। কিন্তু নবীজি বলেন দুনিয়ার জমিনে আর নবী আসবে না, নবীদের দ্বারা তৈরি মসজিদ দুনিয়াতে আর কোনোদিন হবে না। মসজিদে নববী নবীর হাতে গড়া মসজিদ হিসাবে এটাই হলো শেষ মসজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাবলিকে বানাইবে, পাবলিকে তৈরি করবে, কিন্তু মসজিদে নববী নবীর হাতে বানান, নবী আসবে না, আর এইরকম নবীর হাতে মসজিদ আর তৈরি হবে না। এই মসজিদটা বানানোর ব্যাপারে ভাই কেন এটা নবীর মসজিদ, তার কারণ হলো ভাই নবীর নিজের ইচ্ছায় হয়নি, নবীর এই মসজিদটা নিজের ইচ্ছায় করেনি। কারণ মসজিদ বানাবার জন্য বহু লোক জমি দিতে চাইলেন, আল্লাহ ডাক দিয়া বলে হাবিব নিজের ইচ্ছায় যদি জমি নিয়ে এমন করে তুমি মসজিদ বানাও সবাই সমালোচনা করবে, এই জন্য উটের উপরে দায়িত্ব দিয়া দাও। উটের উপরে দায়িত্ব দিল, আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো ও মদিনাবাসীরা তোমরা শোনো, আমার এই উটটা যেতে যেতে যেই জায়গায় উটটা বসে পড়বে ওই জায়গায় একখানা মসজিদ তৈরি হবে। উটের উপরে দায়িত্ব দিয়ে দিল, অবলা প্রাণী উট চলতে 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 ভাইয়ের আমার মদিনা শরীফে দুইজন এতিম বাচ্চা, একজনের নাম সাহাল আর একজনের নাম হলো সোহাইল, আপন দুই ভাই এতিম মানুষ, তাদের জমিতে তাদের খেজুর বাগানে যাইয়া নবীর উটটা বসে পড়ল। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার ওই এতিমদের জায়গায় একজনের নাম সাহাল আর একজনের নাম সোহাইল, তাদের জায়গায় তৈরি হলো মসজিদ। ভাইয়ের আমার তারা কিন্তু নবীর কাছে বিক্রি করলো না। আল্লাহ নবী টাকা দিতে চাইলেন, তারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোনো কিছুর বিনিময়ে এই জায়গা বিক্রি করা হবে না, তবে একমাত্র আপনার হাতে জমি দিলাম জান্নাতের বিনিময়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তারা জান্নাতের বিনিময়ে জায়গাটা দিয়ে দিয়েছে, জান্নাতের বিনিময়ে জায়গাটা দিয়ে দিয়েছে। ভাই তো যেই কথাটা বলছিলাম, এই উটের উপরে দায়িত্ব, উট এই জায়গাটা নির্ধারণ করেছিলেন আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। আর একটা জায়গা নির্ধারণ করেছিল উট। রাসূল যে বাড়িতে থাকতেন, যে কার বাড়ি ছিল? আবু আইয়ুব আনসারী। ঘটনা আমরা সবাই জানি যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূল থাকতেন।
আসলে ইতিহাসটা এরকম না, আজকে ইতিহাসটা পাল্টে দিয়ে দেবে। আসলে নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকতেন না, আবু আইয়ুব আনসারী থাকতেন নবীর বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়িতে? নবীর বাড়িতে। অথচ আমরা উল্টো বলি যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূল ছিলেন না, আবু আইয়ুব আনসারী থাকতো রাসূলের বাড়িতে। ভাইয়েরা আমার, আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে ইয়ামানের বাদশা তুব্বা, ভাইয়েরা আমার, তুব্বা আউয়াল হিমিয়ারি, যার পুরো নাম তুব্বা আউয়াল হিমিয়ারি, নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে, মনে রাখবেন নবী দুনিয়ায় আসার কত বছর আগে? 1000 বছর আগে। ও ভাই, ইয়ামানের বাদশার নাম হলো বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি। এক কথায় আমরা বলি বাদশা তুব্বা, বাদশা তুব্বা। ভাইয়েরা আমার, তুব্বা এমন করে তুব্বা তার সঙ্গে করিয়া, ভাইয়েরা আমার, 1,32,000 অশ্বারোহী সেনাবাহিনী নিয়ে, 1,32,000 ভাইয়েরা আমার ঘোড়ায় চড়া যে সেনাবাহিনী, বাবা ঘোড়ায় চড়ে আসতো, এইরকম সেনাবাহিনীর সংখ্যা ছিল 1,32,000। কি বাদশা! আজ পর্যন্ত দেখেছেন কোন রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টারের পিছনে 1,32,000 সেনা থাকে? আজ পর্যন্ত দেখেন। কিন্তু কি ধরনের বাদশা ছিল বাদশা তুব্বা, তার সাথে আসতেছে 1,32,000 অশ্বারোহী, মানে ঘোড়সওয়ার সেনাবাহিনী, দক্ষ সেনাবাহিনী 1,32,000, আর পদাতিক বাহিনী ছিল 1,30,000। সুবহানাল্লাহ বলবেন না? কি বাদশা! আর সঙ্গে ছিল 13,000, তদানীন্তন কালের সব থেকে বড় বড় আলেম ছিল 13,000, বড় বড় বিদগ্ধ পণ্ডিত, সেই জামানার তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের বড় বড় বিশিষ্ট পণ্ডিত থাকতো 13,000 সঙ্গে। এই নিয়ে রওনা হয়েছে কাবা শরীফে। কাবায় আসবে ইয়ামান থেকে, মক্কায়। ভাই, আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনি যদি আমাদের এই ভাঙড় এলাকায় আসে, আচ্ছা আমরা কেউ বাড়ি থাকবো? যাবো না একটু দেখতে? কি বলেন? যাই হোক, আমাদের প্রাইম মিনিস্টার আসতে আমাদের ভাঙড়ে, যাই একটু দেখে আসি কেমন। আর এত বড় একজন বাদশা, যার সাথে শুধু সৈন্য রয়েছে 2,62,000 সৈন্য, আর আলেম রয়েছে 13,000। এরকম একজন বাদশা মক্কা নগরে আসলে অবস্থাটা কি! কিন্তু আল্লাহর কসম, ভাইয়ের আমার, বাদশা যখন এইভাবে এসেছে, মক্কার কোন মানুষ তার এক নজর দেখার জন্য আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মক্কার মানুষ তাকে দেখার জন্য আসে নাই। সে তুমি যত বড় বাদশা রাজা হও না কেন, তাকে দেখার জন্য কেউ ঘর থেকে বের হয়নি। বাবা ভাইয়ের আমার, বাদশা খুব রাগান্বিত হয়ে গেল। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মহাশয় যদি এখানে এসে দেখে মাঠে একটা লোক নেই, কেউ আসেনি আমার দেখার জন্য, এর রাগ হবে না? এসআইআর জোরদার হবে তো নাকি? এসে দেখে মক্কার একটা লোক আসেনি অভিনন্দন জানাতে, একটু দেখতেও আসেনি, কেউ উকি মেরেও দেখে না জানলা দিয়ে কেটে আসে। আলেমদের কাছে জিজ্ঞাসা করলো ব্যাপার কি? মক্কার কোন মানুষ আমাকে একটু ইস্তেকবালের জন্য আসলো না, স্বাগতম জানাবার জন্য আসলো না, কেউ টুকি ঝুঁকি মেরু আমার দেখার চেষ্টা করলো না। আমি এত লোক লস্কর সেনাবাহিনী নিয়ে আসলাম, আমাকে দেখার জন্য কেউ এখানে আসলো না, ব্যাপার কি? আলেমেরা ডাক দেয়া বললো, বাদশা নামদার, এখানে কিছু লোক বসবাস করে, তারা একত্ববাদ আল্লাহকে মানে, তারা শুধুমাত্র এই ঘরে ইবাদত করে, এই ঘরকে তারা সম্মান করে, কাবা বাইতুল্লাহকে ইজ্জত সম্মান তারা করে, এখানে ইবাদত বন্দেগী করে। তামাম দুনিয়ার ভিতরে যত বড় লাঠের বাট হোক না কেন, কেউ যদি আসে তার সম্মান জানাবার জন্য এরা আসে না, এরা একমাত্র এই ঘর এবং তার মালিকের সম্মান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
বাদশা মনে মনে চিন্তা করলো, তাহলে এই ঘরের কারণে যদি আমার বেইজ্জতি হয়, এই ঘরের কারণে যদি আমাকে খুব সম্মান জানাতে না আসে, তাহলে এই ঘরটা রাখা হবে না, এটা ভেঙে ধ্বংস করে দেওয়া হবে, এটা ভেঙে ধ্বংস করে দেওয়া হবে। ওই বলার আগে একটা কথা আপনাদের কাছে বলি, এই কাবা শরীফ কিন্তু আগে খালি থাকতো, আলগা, এখন ঢাকা না, এখন কাপড় দিয়ে ঢাকা থাকে না, কালো কাপড় দিয়ে ঢাকা থাকে তো ভাই। এই ঢাকাটা শুরু হয়েছে এই বাদশা তুব্বার জামানায়। কার জামানায়? বাদশা তুব্বা, যে কাবা শরীফ ভাঙতে এসেছে, সেই প্রথম পৃথিবীর শুরু থেকে, কাবার শুরু থেকে সর্বপ্রথম ওই ব্যক্তি কাবা গিলাফ দিয়ে ঢেকেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো উনি একজন অমুসলিম, তখন ধরেন কাবা ভাঙবে, সেই লোক আবার কাবায় গিলাফ চড়াচ্ছে, তার কারণ কি? ইতিহাস আজকে অন্তত মনে রাখবেন, কেন তিনি আমরা বলি, অনেকে বলি উনি সর্বপ্রথম কাবায় গিলাফ চড়িয়েছিলেন, কারণটা জানি না অনেকে, কারণটা মনে রাখবেন। ভাইরা মনে মনে সিদ্ধান্ত নিল ভেঙে ধ্বংস করে দিতে হবে। কাবা যদি না থাকে তারা ইবাদত বندگی করবে না, সম্মান করবে আমাকে, এইরকম একটা মনের ভিতরে যখন নিয়ত করে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, নাক দিয়ে রক্ত বের হয়, চোখ দিয়ে এইভাবে করে রক্ত বেরোতে লাগলো, কান দিয়ে রক্ত বের হয়, ভাইয়েরা পেশাবের দ্বার দিয়া, পায়খানার দ্বার দিয়া পর্যন্ত রক্ত বের হতে লাগলো, চতুর্দিক দিয়ে রক্ত বেরোনো শুরু হয়ে গেল, আস্তে আস্তে করে পুজ বেরোতে লাগলো। বাদশা এমন করে চিকিৎসার ব্যবস্থা করলো বাবা, পৃথিবীর বড় বড় নামি দামি ডাক্তার তারা চিকিৎসা শুরু করলো, কিন্তু কোনো মতে রক্ত বন্ধ হয় না, পুজ পড়া বন্ধ হয় না। ডাক দিয়া বলে, আলেমেরা রে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, হঠাৎ করে কেন রক্ত বের হওয়া শুরু হলো? ডাক দিয়া বলে, বাদশা নাম্বার, এই ঘর সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেছেন কিনা বলেন? এই ঘর সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন? তা বলতে আমার সম্মান জানাইনি বলে আমি মনে মনে বলেছি এই কাবা ধ্বংস করে দেব। বলছে এই জন্য এই রোগ দুনিয়ার চিকিৎসকেরা ভালো করতে পারবে না, কারণ রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনি, এই জন্য হবে না, আসমানি চিকিৎসার দরকার। আলেমেরা পরামর্শ দিয়েছে। ভাইয়েরা আমার, আলেমদের কথায় বিশ্বাস করে হাত তুলে বলে, আসমানের মালিক, কাবার মালিক, আমি মনে মনে এই ধরনের কথা বলে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, জীবনে কোনোদিন এই ধরনের মন্তব্য আমি আর করব না। যদি আল্লাহ তুমি, কাবার মালিক, তুমি আমাকে রোগ মুক্ত করে দাও, কথা দিলাম রেশমি চাদর দিয়া তোমার কাবা বাইতুল্লাহ ঢেকে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দোয়া করে হাত নামাইছে, আল্লাহ তার রক্ত পড়া বন্ধ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি সুস্থ হওয়ার কারণে এই যে ওয়াদা করেছিলেন বাবা, এই ওয়াদা পূরণ করতে যাইয়া দামি রেশমি কাপড় দিয়া আল্লাহর খানায় কাবা গিলাফ চড়িয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বললো ঠিক আছে তোমরা এখানে ইবাদত বندگی করবা। এইবার লোক লস্কর লইয়া রওনা দিল। ভাইয়েরা আমার, 400-450 কিলোমিটার দূরে ইয়াসরিব শহরে হাজির হয়ে গেল। ইয়াসরিব শহরে যাওয়ার পরে 13,000 আলেম ওখানকার ধুলি বালি পাথর কণা এমন করে হাতে নিয়ে কি যেন পরীক্ষা নিরীক্ষা করে, টেস্ট করে, বালি পাথর, মদিনায় ওইগুলো তুলে তুলে, তখন মদিনা নাম না, ইয়াসরিব নাম, ওই বালি পাথর টেস্ট করে। বাদশা বলতে তোমরা টেস্ট করো কেন? আবার নাকে দিয়ে শুকতেছো, ব্যাপার কি? বলতে আমরা এই জায়গাটায় ঘন খেজুর গাছের বাগান দেখে আমরা একটা জিনিস দেখলাম, আমাদের তাওরাতে যে ভবিষ্যৎবাণী লেখা রয়েছে, আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন মক্কা নগরে, তিনি হিজরত করে আসবেন যে জায়গায়, সেই জায়গাটার নাম হবে মদিনা, এখন বর্তমান নামে ইয়াসরিব। আমরা পাথর, এই কাকর পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পেরেছি এখানেই তিনি আসবেন। কবে আসবেন তা জানি না, তবে এখানে হবে তার হিজরতের স্থল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাদশা শুনে বলতেছে, তাহলে তোমাদের মন্তব্য কি? এখানে যদি সেই নবীর আগমন ঘটে, তাহলে তোমাদের মন্তব্য কি? 13,000 আলেম ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমার জীবনে কোনদিন
এই মদিনা ছেড়ে ইয়াসরিব ছেড়ে আমরা আর ইয়ামান দেশে যাব না, আমরা এখানে মারা যাব, এখানে আমাদের দাফন কাফন হয়ে যাবে, আমরা এখানে শুয়ে থাকবো। দ্বীনের নবী মক্কাতে আসিয়া যখন হিজরত করে মদিনায় পদার্পণ করবে, তার ধুলির পরশ পাওয়ার কারণে আল্লাহ চাইলে আমাদের জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে দিবে, আমাদেরকে হয়তো জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দিবে, আমাদেরকে হয়তো আল্লাহর শাস্তি দিবে না, কারণ ওই নবীর ধুলার দামের খাতিরে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য কেউ আমরা এমন দেশে আর ফিরে যাব না। বাদশাহ এই সংবাদ শুনিয়ে ডাক দিয়া বলে, ঠিক আছে তোমরা এখানে থাকো। 13,000 আলেমের জন্য ভাইয়ের আমার 400 কোয়ার্টার তৈরি করে দিল। 400 কোয়ার্টার, বিরাট বিরাট বিল্ডিং। হ্যাঁ, এখানে তোমরা থাকবে, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, এখানেই থাকবা। আর দুতলা একটা আলাদা বাড়ি বানিয়েছিলেন বাদশাহ তুগলক, দুতলা ঘর। সেখানে বড় আলেম যে ছিল, 13,000 আলেমের ভিতরে যে বড়, তাকে বললো তুমি এই ঘরটায় থাকবা, আর আমি চিঠি একটা লিখে তোমার হাতে দিয়ে গেলাম, চাবিটাও তোমার হাতে দিয়ে গেলাম, ঘরের চাবি। তবে শোনো, বংশ পরম্পরায় চিঠিটা তুমি তোমার ছেলেরে দেবে, তোমার ছেলে তোমার নাতির কাছে দেবে, তার ছেলে তার কাছে দেবে। এইভাবে করে চাবি আর চিঠিটা হাত বদল হতে হতে যেদিন আখিরি জামানার নবী আসবে, সেদিন যেদিন এই মদিনাতে পদার্পণ করবে, হিজরত করে আসবে, সেদিন এই ঘরটা তারে দিয়ে দেবে এবং ঘরের চাবিটাও তার কাছে দিবে, আমার লেখা চিঠিটাও তার কাছে দিয়ে দিবে। ভাইয়ের আমার, আমি কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহর নবী এমন করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে বাবা ভাইয়ের আমার, আল্লাহর নবীকে নেওয়ার জন্য সবাই কিন্তু এমন করে দাবি রেখেছে, হুজুর আমার বাড়িতে আসেন। ও বলে আমার বাড়িতে আসেন। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কারো কথায় কারো বাড়িতে যাবেন না, উটের উপরে দায়িত্ব দিয়ে দেন। ভাইয়ের আমার, সবাই এসে নবীকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়। আবু আইয়ুব আনসারী আসে নাই। আবু আইয়ুব আনসারী নবীর কাছে আসেন, দেখা করতেও আসেন। লোকজন বলতে, আমরা সবাই গেলাম নবী দেখার জন্য, তুমি যাওনি কেন? আমি যাবো না, নবী আসতেছে আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তানার বাড়ির চাবি, ঘরের চাবি আমার কাছে, আর সেই বাদশার দেওয়া চিঠি আমার কাছে। এই জন্য আমি বাড়ির কাজে ব্যস্ত, কারণ আমার নবী আসবে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। কি বলেন? হ্যাঁ, সুন্দর পরিপাটি করতেছি, নবী আসতেছে। তোর বাড়ি আসবে মানে? হ্যাঁ আসবে আমার বাড়ি। ভাইয়ের আমার, উটের উপরে দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। উটটা যখন মদিনার গলিতে চলতে শুরু করেছে, সবাই মনে করে এই বুঝি আমার ঘরের দরজায় বসবে। আল্লাহর নবী বলেন, আমার উট যার ঘরের দরজায় বসবে, আমি তার বাড়ির মেহমান হয়ে যাব। ভাইয়ের আমার, এমন করে উটটা চলতেছে। নবী উটের পিঠে বসা, উটটা যাইতে 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 আবু আইয়ুব আনসারীর ঘরের দরজায় বসে পড়েছে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা ডাক দিয়ে আবার, আবু আইয়ুব রে, তোর কিসমত খুলে গেছে। হে আবু আইয়ুব, তোমার কিসমত খুলে গেছে। সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতর থেকে একটা লোক বেরিয়েছে, যে ছিল আবু আইয়ুবের বাড়ির চাকর। যেই মাত্র বেরিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি তো বেরিয়েছো, ঘরের চাবিটা দাও। সুবহানাল্লাহ বলে। খালি হাতে এসেছে, চাবি কই? লোকটা বলে, লোকটার নাম ছিল আবু লাইলা। কি নাম? আবু লাইলা, লাইলার বাপ, এই বলে ডাকতো। এই নাম কিতাবে এসেছে, আবু লাইলা। বলছে, তুমি চাবিটা নিয়ে আসো। চাবিটা আনলেন, নবীর হাতে দিলেন। ডাক দিয়ে বলছে, তোমার নাম আবু লাইলা না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম জানেন কি করে? হ্যাঁ, ডাক দিয়ে বলে, যে মালিক চাবির কথা বলে দিয়েছে, সেই মালিক তোমার নামটাও বলে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ওই তাহলে এই ঘটনা দ্বারা বোঝা গেল কি, আবু আইয়ুব আনসারী ওই বড় আলেমের সন্তানাদিদের বংশ পরম্পরায় 1000 বছর পরে তখন বসবাস করতেছে আবু আইয়ুব আনসারী। এই ঘরটা আবু আইয়ুবের ঘর, আমার নবীর ঘর। নবীর ঘর না? বাদশা বানিয়েছিল কার জন্য? নবীর জন্য তো। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরটা আপনার, আমি এতদিন ছিলাম পাহারাদার, আমি এতদিন ছিলাম
পাহারাদার, হ্যাঁ এতদিন চৌকি দিয়ে রেখেছি, আর এই নেন সেই বাদশা দেওয়ার চিঠি, বাদশার দেওয়া সেই চিঠিটা আপনি নেন। নবীজি পড়ে দেখে বাদশা তার ভিতরে লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে দুনিয়াতে আসবেন সে তো আমি জানি না, তবে আমি বর্ণনা শুনে আমি মুগ্ধ হয়ে আপনার প্রতি ঈমান আনয়ন করলাম, আমি যেন আপনার শাফাত থেকে বঞ্চিত না হই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য নবী পৃথিবীতে আসার 1000 বছর আগে ইয়ামানের বাদশা তুব্বা, যিনি কাবায় গিলাফ চড়িয়েছিলেন, তিনি প্রথম মুসলমান হয়েছে 1000 বছর আগে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত হয়েছি আমরা অযাচিত ভাবে, সেই নবীর উম্মত অযাচিত ভাবে হয়েছি আমরা। আমাদের মর্যাদা কত, সম্মান কত। ওই তো যেই কথাটা বলছিলাম, এই মসজিদে নববী, এই মসজিদে নববীর ভিতরে রাসূল বসা, সাহাবারাও বসা, একদম টাপে টাপে প্যাকটা হয়ে রয়েছে। পিঁপড়ে সামলাবার জায়গা নেই, পিঁপড়ে ঢোকার জায়গা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তো বসা। খুব মেজাজি লোক ছিলেন হযরত ওমর। কত মেজাজি ভাই! এই ওমরের ভয়ে, ওমর যে রাস্তা দিয়ে যেত, ওমরের ভয় ইবলিস ওই রাস্তা দিয়ে 40 দিন যেত না। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে একটা মানুষকে ইবলিস ভয় করে চলেছে, সে হলো খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কত ভয় করে, চিন্তা করে। হ্যাঁ ভাই, ইবলিস বলেছে আমি জীবনে প্রতিটা বছর, হ্যাঁ প্রতিটা বছর, অর্থাৎ নবী দুনিয়াতে আসার রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে আমি প্রতি বছর 1 মাস করে জেল খাটি, বন্দী থাকি। শুনেছেন না যে রোজার মাসে শয়তান বন্দী হয়ে যায়? তাহলে বছরে কয় মাস বন্দী থাকে? 1 মাস। রোজার মাসে শয়তান কি হয়? জেল খাটে। কিন্তু হযরত ওমরের 10.5 বছর রাজত্বকালে আল্লাহ একটানা 10.5 বছর আমাকে বন্দী করে রেখেছিল। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ কি? ওমরের ভয়ে না, ওমর আমারে মেরে দেয় কিনা সেই কারণে আল্লাহ আমাকে হেফাজত করেছিল, জেলের ভিতরে বন্দী করে দিয়ে। হ্যাঁ, কারণ আল্লাহ ওয়াদা করেছে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মেজাজি লোক, আমারে মেরে দেয় কিনা এই জন্য আল্লাহ জেল হেফাজতে রেখেছে, যাতে আমার জীবন নষ্ট না করে দেয় ওমর। চিন্তা করতে পেরেছেন? এই জন্য আজও পর্যন্ত হযরত ওমরের নামকেও ভয় করে। যারা খারাপ স্বপ্ন দেখে, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই বাম স্তনের উপরে লিখবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যে ভাষায় হোক, ইংরেজিতে লেখেন, আরবিতে লেখেন, বাংলায় লেখেন, আপনি বাম স্তনের উপরে হযরত ওমর লিখে রাখবেন। ওই রাত্রিতে ইবলিস আর আপনার ধারে বসে আসবে। এখনো নামটাকে ভয় করে। চিন্তা করতে পেরেছেন? হ্যাঁ, সেই ওমর বসা ওই মসজিদে, আর হাদিসটা তিনিই বর্ণনা করছেন। হযরত ওমর বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب وشديد سعد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم। ভাইরা আমার, হযরত ওমর বলেন, আমরা মসজিদে নববীর ভিতরে সাহাবারা নবীকে নিয়ে বসা ছিলাম। হঠাৎ করে দেখি ইদা তলা আলাইনা রাজুলুন শাদীদুল বায়াদিস সিয়াব, একটা লোক হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে উদয় হলো, উদ্গত হলো। হঠাৎ করে মাটি ফুড়িয়ে মতন উঠলো। এই একটা লোক যদি প্যান্ডেলে এখন ঢোকে, আমরা দেখতে পাবো না একটা লোক ঢুকছে, দেখতে পাবো, কিন্তু তা না, এরকম বসা। হঠাৎ করে এখান থেকে একজন দাঁড়িয়ে গেল, ছিল না লোক, হঠাৎ করে মাটির থেকে ফুড়ি বের হলো, এর বলে উদ্গত হওয়া। হযরত ওমর বলেন, আমরা দেখলাম ভিড়ির ভিতরে, ওই মসজিদে নববীর ভিতরে একটা লোক উদ্গত হলো কলার তেড়ির মতো। ভালো করে শুনুন হাদিসটা। আল্লাহর নবী বলেন, শাদীদুন বায়াদুস সিয়াব, তার পরনে ছিল সাদা রঙের ধবধবে পোশাক। সাদা রঙের পোশাক পরিহিত লোকটা উঠলো, অসাদু শার, আর মাথায় ছিল তার কালো রঙের চুল, একেবারে কুচকুচে কালো চুল। এইভাবে করে লোকটা উঠলো।
লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা তারে কেউ চিনতেও পারলাম না, কেউ আমরা এতগুলো লোকের ভিতরে কেউ জানতেও পারলাম না যে লোকটা কেডা। ওই লোকটা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা ভিড় ঠেলে ঠেলে যেখানে দাঁড়িয়েছে ওখানে বসে পড়লে হয়, কিন্তু বসবার তো জায়গা নাই, ভিড় ঠেলা শুরু করে দিয়েছে বাবা। এইরকম করে দুই হাত দিয়ে ভিড় ঠেলে ঠেলে যাইতে যাইতে নবীদের কাছে গেল। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া দা কাফাইহি আলা ফাকিযাইহি, নবীদের পাশে যাইয়া নবীদের হাঁটুর উপরে হাঁটু লাগাইয়া রানের উপরে দুটো হাত এমন করে দিয়া মাস্তান মতন বসে গেল। নবীদের হাঁটুর উপরে হাঁটু চাপা দিয়ে বসেছে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া দা কাফাইহি আলা ফাকিযাইহি, দুই হাত এরকম করে দিয়ে হাঁটুটা নবীর হাঁটুতে লাগাইয়ে এইভাবে বসে গেছে। হযরত ওমর বলতে আমার মিজাজ গরম হয়ে গেছে, নবীর সাথে এত বড় বেয়াদবি, চরম বেয়াদবি, নবীর হাঁটুতে হাঁটু লাগাই বসা, যাইতেই ব্যাপার। শুধু বসিনি, বসে বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, নবীর নাম ধরে ডাকতে। নবীও কয় না, রাসূলও কয় না, কি কয়? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ভাইয়েরা আমার, ডাক দিয়ে বলতেছে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ, তুমি মানুষের কাছে ইসলামের কথা বলতেছো, ইসলাম প্রচার করতেছো, আমি এসেছি তোমার কাছে জানবার জন্য ইসলাম কাকে বলে আমাকে বলো, ইসলাম কারে কয় আমাকে একটু শোনাও। হযরত ওমর বলেন আমার মেজাজটা তখন আরো গরম হয়ে গেছে বাবা। ভাইয়েরা আমার, আখবিরনি আনিল ইসলাম, যেই নবী এসেছে ইসলামের খাতিরে, ইসলাম প্রচারের জন্য যেই নবী আল্লাহ পাঠিয়েছে, ওই নবীর নাম ধরে বলতেছে ইসলাম কাকে বলে বলো, ইসলাম কাকে বলে বলো। হযরত ওমরের চোখ লাল হয়ে গেছে, নবীজির চোখের ইশারায় বলছে ঠান্ডা হও, শান্ত হও, কিছু বলো না। হযরত ওমর নবী কিছু বললে আর কিছু বলতে পারে? চুপ হয়ে গেছে। আল্লাহ নবী শান্ত মেজাজে বললেন ভাই আগন্তুক, আমার কাছে ইসলাম সম্পর্কে তুমি জানতে চেয়েছো, তবে শুনে রেখে দাও, ক্বালাল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে ভাই, তুমি শুনে রেখে দাও, ইসলাম সম্পর্কে জানতে চেয়েছো, ইসলাম বলা হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ হলাম তার প্রেরিত পুরুষ, তার প্রেরিত পয়গম্বর, তার বান্দা, আমি যে তার রাসূল এটা সাক্ষ্য দেওয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষ্য দেওয়া, আর আমি তার বান্দা এবং রাসূল এটাও সাক্ষ্য দেওয়া। দুই নম্বরে তো কিমাস সালাত, সময় হলে নামাজটা আদায় করে দেওয়া। তিন নম্বরে তুতিয়াজ যাকাত, সময় হলে টাকা থাকলে যাকাত দেওয়া। আর এমন করে বছরে একটা মাস, ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বেশি টাকা পয়সা দিলে জীবনে একবার হজ আদায় করা। এই পাঁচটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা জিনিস, নাম হলো তার ইসলাম। মেনে চললে তাদেরকেই বলা হবে মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর আমার নবীকে সাক্ষ্য দেওয়া, সময় মতন নামাজ আদায় করা, সময় মতন রোজা রাখা, সময় মতন যাকাত দেওয়া, সময় মতন জীবনে টাকা থাকলে হজ আদায় করা, পাঁচটা জিনিস দিয়ে বানানো একটা জিনিস। এই জিনিসটার নাম হলো ইসলাম। আর মেনে যারা চলবে এরাই হলো মুসলমান। তবে ধনী হলে তিনটে, চার পাঁচটা মানতে হবে, গরিবদের জন্য তিনটে মানতে হবে। গরিবরা কি শুধু কলেমা, নামাজ, রোজা, আর ধনীদের জন্য হজ আর যাকাত এক্সট্রা। তাহলে এটাই হলো ইসলাম। প্রশ্ন করেছে কি লোকটা যে ইসলাম কাকে বলে, আর নবী তার জবাব দিলেন ইসলাম মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর আমি নবী এটা সাক্ষ্য দেওয়া, আর সময় মতো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই পাঁচটা জিনিস মিলে হলো ইসলাম। মানলে তারাই হবে মুসলমান। লোকটা শুনে কি বলছে জানেন? ওয়ালা সাদাকতা, মুহাম্মদ তোমার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সুবহানাল্লাহ বলতে হযরত ওমর খেলি উঠছি। হ্যাঁ, এই লোকটা তো ভালো বলছে।
এত সময় মনে করতেন লোকটা বোঝে না, পাগল ছাগল, তাই জানার জন্য বোধহয় বলছে। কিন্তু এখন নবী উত্তর দেওয়ার পরে বলছে, মোহাম্মদ তুমি ঠিক বলেছো। নবীজি চোখের ইশারায় শুধু ওমরকে মানে থামতে বলছে। এরপরে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ, তুমি তো এটা সঠিক উত্তর দিয়েছো, এবার তোমার কাছে জিজ্ঞাসা হলো, আমাকে তুমি ঈমান সম্পর্কে বলে, ঈমান কাকে বলে? তাহলে আগে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে, এবার কিন্তু ঈমান সম্পর্কে প্রশ্ন করেছে। আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো ওই আয়াতের সাথে যে ঈমান আর ইসলাম দুটো আলাদা জিনিস। ওই এই লোকটার কথায় রাসূল কি জবাব দিলেন? ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ডাক দিয়া বলে, ঈমান বলা হয় একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে আল্লাহ যত ফেরেশতা বানিয়েছে সবাইকে বিশ্বাস করা। মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া যত কিতাব সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া রুসুলিহি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমি মানবো আমার নবীকে, কিন্তু বিশ্বাস করতে হবে যত নবী দুনিয়াতে এসেছে সব নবীকে বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, কিতাব মানি, ফেরেশতা মানি, কিন্তু আমার নবী ছাড়া আর কোন নবী ছিল এটা আমি মানি না, তাহলে এটা বেঈমান না ইমানদার? এক নম্বর বেঈমান না? এক নম্বর বেঈমান। যদি কেউ বলে আমার নবী ছাড়া অন্য নবীকে আমি মানি না বা বিশ্বাস করি না, সেও কিন্তু পাক্কা বেঈমান, এটা মাথায় রাখতে হবে। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু আর যে কিতাব ছিল সেগুলো আমি বিশ্বাস করি না, সেও পাকা বেঈমান। এর জানাজা পড়া যাবে না, এর জানাজা পড়া যাবে না। যদি মরিয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুগি পোতা করতে হবে, ওর আতালি দিলেও হবে না, আতালি ছাড়াই পুঁতে দিতে হবে, কারণ তা না হলে গন্ধে বাঁচা যাবে না। গন্ধ থেকে বাঁচার জন্য আতালি ছাড়া ওরে যুগি পোতা করে দিতে হবে। যদি কেউ বলে আমার নবীরে মানি অথচ অন্য নবীরে মানি তো না, শুধু না বিশ্বাসও করি না, তাহলে এনাদেরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিতাব যত এসেছে সব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এখন আপনারা বলুন, কিতাব এসেছে কথা না ভাই? জোরে বলি, ছোট বড় দিয়ে, ছোট বড় দিয়ে কটা? 104। কটা? 104 খানা কিতাব। তাহলে রসুলের সংখ্যা হলো কত? 1,24,000। কত? মতান্তরটা আছে না? এই মতান্তরটা আজকে চিরতরের মতন কেটে দেবেন, চিরতরের মতন কেটে দিবেন। আচ্ছা, 2,24,000 বা 1,24,000, এখন ধরে নিন 2,24,000 টাকা গুনতে দিচ্ছি আপনাদের কাছে। একজন গুনে বলতে 1,24,000, একজন গুনে বলতে 2,24,000। আচ্ছা, গোনা হচ্ছে? এত ফাঁক হয়? এত ব্যবধান ঘটে? 2,24,000 টাকা গুনে যদি কেউ বলে 1,24,000, কেউ যদি বলে না 2,24,000, আচ্ছা গোনা হয়েছে বলে মনে হয়? তত ব্যবধান কি করে হয়? এই জন্য আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতে তিনি লিখেছেন নবীদের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ বলবেন না? কত? 1,24,000। কারণ গোনাগাতে এত ত্রুটি বিচ্যুতি, এত ব্যবধান ঘটে না। 2-10-20টা 100-200 সেনেই হলো, কিন্তু এত ব্যবধান কি করে হয়? এই জন্য নবীদের সংখ্যা 1,24,000। কিতাবের সংখ্যা কত? 104 খানা। কিতাবের সংখ্যা 104, নবীর সংখ্যা 1,24,000। তাহলে কতজন নবী কিতাব পেয়েছে বলে মনে হয়? সব নবী তো পাইনি। কতজন নবী কিতাব পেয়েছে জানা নেই আমাদের। হ্যাঁ ভাই আমার, কিতাবের সংখ্যা 104 খানা হতে পারে, 104 খানা কিতাব হতে পারে, এটার নাম 104 খানা কিতাব। সহিফা হলো 100,
আর গ্রন্থ আকারে হলো 4খানা। ভাইরা আমার, এই 104খানা কিতাব আল্লাহ 8 জন নবীকে দান করেছে। 1,24,000 নবীদের ভিতরে কিতাবওয়ালা নবী ছিলেন মাত্র 8 জন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিতাবওয়ালা নবী কয়জন? 8 জন। আর কোন নবীকে আল্লাহ কিতাব দেয়নি, মৌখিক ওহীর মাধ্যমে শুধু মুখে মুখে শুনিয়ে দিত, ওই প্রচার করো। হ্যাঁ, কোন কিতাব দেয়নি, শুধু 8 জন নবীকে কিতাব দিয়েছে। ভাই, তো 4 জন নবীকে কিতাব দিয়েছে আমরা জানি। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, হযরত মুসা নবীকে তাওরাত দিয়েছিলেন, ঈসা নবীকে ইনজিল, আর আমার দয়ার নবীকে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। থাকে বাদ বাকি 100 কিতাব আর 4 জন নবী। 4 জন নবীকে আল্লাহ 100 কিতাব দিয়েছিলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ দিয়েছিলেন 10খানা কিতাব। কয়টা? 10টা। আর জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ দিয়েছিলেন 10খানা সহিফা, হলো 20খানা। ভাইরা আমার, ইদ্রিস নবীকে আল্লাহ দিয়েছিলেন 30খানা কিতাব, হলো 50খানা। আর হযরত আদম নবীর ছেলে শীষ নবীকে আল্লাহ 50খানা সহিফা দান করেছিলেন। মোট মিলাই 8 জন নবীকে আল্লাহ 104খানা কিতাব দিয়েছেন। সারা জীবন মনে রাখবেন, আমরা মনে করি সব নবীদের ভিতরে বোধহয় কিতাব ছিল না, সির্ফ এই 8 জন নবী ছাড়া কোন নবীকে আল্লাহ কিতাব দেয়নি। আর কে কে? আদম আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইদ্রিস আলাইহিস সালাম, আর আমার নবী, আর মুসা নবী, হযরত দাউদ নবী, আর হযরত ঈসা নবী। এই সর্বমোট 8 জন নবী কিতাব পেয়েছে। সারা জীবন মনে রাখবেন, আর কেউ কিতাব পায়নি। ওই যে কথাটা বলছিলাম, এই কিতাবের প্রতি বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব দিতে হবে, এ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ভালো আর মন্দ যা কিছু হয়, মিনাল্লাহি তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। খায়ের মানে ভালো, খায়ের মানে ভালো, খাইর মানে ভালো, খাইরিহি ওয়া শাররিহি, শার মানে মন্দ। তাহলে ভালো আর মন্দ যা হয় মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিশ্বাসের নাম ঈমান, এটা মনে রাখবেন। এইবার আসেন, এই ভালোটা কার থেকে হয়? ভালো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এই যেখানে বসে শুনতেছি এটা ভালো। এই ভালোটা কার পক্ষ থেকে হচ্ছে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা, চুরি, ডাকাতি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মহিলা সমিতি, এটা খারাপ তো? এটা কার পক্ষ থেকে হয়? ওই যে আল্লাহ, ওই তো বলা হয়েছে মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। যদি বলেন যে না এটা আল্লাহর পক্ষ থেকে, ওটা শয়তানের, তাহলে ঈমান দুর্বল, ঈমান দুর্বল। ডাইরেক্ট ইবারাতে রয়েছে, ডাইরেক্ট লেখা রয়েছে মিনাল্লাহি তাআলা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোটাও হয়, মন্দটাও হয়। এখন তুমি যদি বলো না, তাহলে তোমার ঈমানের খাবলা। হ্যাঁ, এই কথা বলে আমি একটা বিরাট বিপদে পড়েছি। ওই তো তাহলে তাস খেললি, সুদ খালি, সেও যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে জাহান্নাম কেন? সেও তো এক যন্ত্রণা। হ্যাঁ, সব যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে কেন? ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, এই দুনিয়াতে যত শিক্ষক আছে সব তো আলাদা 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 গোষ্ঠীর ভিতরে, বিভিন্ন জাতির ভিতর থেকে, বিভিন্ন কওমের ভিতর থেকে শিক্ষক এসেছে বাবা। ভাইয়ের আমার, যত মাস্টার আছে, ভাইয়ের আমার, কোটি 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 মাস্টার দুনিয়াতে আছে বাবা। কেউ অঙ্কের মাস্টার, কেউ সায়েন্সের মাস্টার, কেউ এমন করে সমাজ পড়ায়, কেউ বিজ্ঞান পড়ায়, কেউ ভূগোল পড়ায়, আছে না? এক এক মাস্টারের এক এক নাম, এক এক গ্রামে বাড়ি।
এক এক মাস্টার এক এক দেশের, এক এক মাস্টার এক এক জাতি, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ কাওয়ারা, কেউ মধ্যভরাস, কেউ খ্রিস্টান, বিভিন্ন জাতি। কিন্তু আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তুকুম মুআল্লিমান, আল্লাহ আমাকে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক রূপে পাঠিয়েছেন। তাহলে মানব জাতির শিক্ষককে নবী, মানব জাতির শিক্ষককে আনা বুইস্তুকুম মুআল্লিমান, আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছে, আমি প্রেরিত হয়েছি। আনা বুইস্তুকুম, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। তাহলে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক কয়জন? একজন। তাহলে একই রকম চলবে। আচ্ছা, এই যে শিক্ষক যদি একজন হয় সবার জন্য, তাহলে শিক্ষা একই রকম হবে। এই জন্য এই শিক্ষার যে কিতাব কোরআনে কারীম, আমাদের দেশে যেটা, বাংলাদেশে ওইটা তো, জার্মান জাপানে যে কোরআন সেটা আলাদা নাকি? হ্যাঁ, সব একই। কিন্তু আমাদের দেশের বিজ্ঞান, অন্য দেশের বিজ্ঞান দেখবেন দুই রকম। পড়াশোনার কায়দা, অঙ্ক টঙ্ক যেখানে যা সব কি আলাদা আলাদা। কিন্তু শিক্ষক একজন, যে দেশের যে ভাষার লোক হোক, কোরআন তো আরবি ভাষায় পড়তে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা পড়ি, অন্য দেশের লোক কি অন্যরকম পড়ে? একই পড়া। শিক্ষক একজন, লেখাপড়াও একই রকম, পড়াশোনা একই রকম। এখানে যে হাদিস, সারা বিশ্বে সেই একই হাদিস, সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হ্যাঁ সবই একই হাদিস। শিক্ষক একজন। এখন আপনারা বলুন, এই বই বই পড়া যায়? বই পড়লে সবাই ভালো বলে না? বই পড়লে যদি ছেলেরা, মানে বাচ্চারা যদি পড়াশোনা করে, বই নিয়ে সবসময় বসে থাকে, সবাই ভালো বলে তো? ভালো বলে। আচ্ছা, ওই বইটা যদি পরীক্ষার হলে নিয়ে বের করে পড়ে, ভাইরাল হবে না? হবে না? দেখ বই নিয়ে ঢুকে গেছে, কি পড়া পড়িছে দেখ। হ্যাঁ, তাহলে বই পড়া ভালো, তবে হলে পড়া, পরীক্ষার হলে পড়া ভালো না। থাক ওই পর্যন্ত। এইবার আসে, এখন ছেলেপেলেরা সব স্কুলে পড়ে, ভালো আর মন্দ তো আল্লাহর পক্ষ থেকে হয়, তার প্রমাণ দিচ্ছে। ভাইয়ের আমার শিক্ষক সারাটা বছর অঙ্ক করিয়ে দিল, 2 আর 2 4 হয়, 4 আর 4 8 হয়, 8 8 16 হয়, 16 16 32 যোগ অঙ্ক হচ্ছে বাবা। ভাইয়ের আমার 2 2 4 হয়। ভাইয়ের আমার সব মাস্টার কিন্তু এইটা শিখিয়েছে বাবা, 2 2 + 2 মানে 2 যোগ 2। ভাইয়ের আমার সমান সমান 4, 4 আর 4 8, 8 8 16 16 16 32, এই তো পড়ায়, এই তো শিখায় নাকি? শিখাচ্ছে। আচ্ছা, বছরের শেষে একদিন পরীক্ষা হবে তো, মাস্টার শিখালো 2 2 4, 4 4 8, 8 8 16 16 16 32। আচ্ছা, পরীক্ষা 1 বছর পরে হবে। আচ্ছা, যখন ভর্তি করা হয়েছিল, আপনি বাচ্চাটা দিয়েছিলেন, আচ্ছা ওদিন কি বাচ্চাটাকে বলেছিল মাস্টার যে 1 বছর পরে বলো পরীক্ষা নেব, কি 3 মাস পরে পরীক্ষা নেব? তো বলেন, কিন্তু শুধু ভর্তিটা হয়। এখন 3 মাস পরের থেকে যখন পরীক্ষা শুরু হয়েছে, বাচ্চাটা যদি বলে স্যার পরীক্ষা দেওয়ার কথা তো ছিল না ভর্তির সময়, এ বলে কেউ? কেউ বলে না। পরীক্ষা তোমাকে দিতে হবে, কারণ ভর্তি হলেই পরীক্ষা। এইবার ফাইনাল পরীক্ষা হয়। আচ্ছা, পরীক্ষার সময় মাস্টাররা একটু পাহারাদারি করে না, কে কি লিখছে দেখে তো। এখন সব ছেলেরা শিখিয়েছে 2 2 4, 4 4 8, 8 8 16, আর মাস্টার ঘুরে ঘুরে দেখে একটা বাচ্চা লিখতেছে 2 2 5, 2 2 সমান সমান 5। এরকম ভুল লেখে না আমাকে? লেখে তো, আমি এসব বুঝাবার জন্য বলছি, ভুল লেখে তো অঙ্কে ভাই। আবার একজন লিখতেছে 8 8 15, হ্যাঁ, আর 15 দুগুণে 32, আর একজন লিখতে 2 2 4, 4 4 8, 8 8 16, অ্যানসার সঠিক লিখতেছে। কিছু লিখতেছে ভুল, আর কিছু বাচ্চা লিখতেছে সঠিক। আচ্ছা, মাস্টার ভুলটা দেখে চুপ থাকে না, বলে দেয়? হ্যাঁ না, বলে দেয়, বলে দেয়। বলবে কেন? বলার নিয়ম আছে পরীক্ষার হলে? আমি তা বলছি না, যেটা নিয়ম পরীক্ষার হলে কেউ বলবে? ওটা তো তুমি গাছ ধরে করো, সেটা আলাদা ব্যাপার, নকল যদি করো। কিন্তু সেদিন তো চুপ থাকে, কিন্তু মাস্টার তো শিখিয়েছিল 2 2 4 হয়, কিন্তু লিখতেছে 2 2 5। মাস্টার সেদিন চুপ থাকে কেন? যদি বলে দেই, যদি বলি এটা লেখা যাবে না, ভুল লিখতে পারবে না, ভুল লেখার অধিকার তোমাকে দেওয়া হয়নি, তাহলে তো পরীক্ষার হল থাকে না, তাই হয় না? তাহলে ওখানে মাস্টার চুপ থাকে। হ্যাঁ,
আর যে সঠিক লিখতেছে তাকেও কিছু বলে না। তার মানে ভুল লিখার অধিকার ওই মাস্টার দিয়েছে, কারণ হাত চেপে ধরলে লিখতে পারতো না। মাস্টার বলছে আমি তো পড়াইছি, এটারও পড়াইছি, এটারও পড়াইছি, এটা ভুল লিখছে আমি দেখছি, এটা ঠিক লিখছে দেখছি, কিন্তু আমার হাতে রয়েছে কলম, পরীক্ষার ফলাফলে মেরে দেব। এখন ওরে দেশে গোল্লা, যেটা ভালো করেছে ওরে দেশে 100। এখন আপনারা বলেন ফলাফল দেখে যে পেয়েছে গোল্লা, রসগোল্লা পেয়েছে, আচ্ছা ও যদি হাতা গোটাতে গোটাতে দিয়ে মাস্টারের ধরে বলে আমি যখন ভুল লিখছিলাম তুই তো দেখিলি, তো বলো নি হবে? এ কথা বলা যাবে? তুই বলেছিস বলতো আর আপনি যদি বলতেন ওটা ভুল হাতে লিখিস না তো লিখতে দেবো না, ক্ষমতা ছিল আপনার, কেন বন্ধ করে দেন? মাস্টার কেন বলে না? বলে দেখো শোনো, ওটা পরীক্ষার হল, এই জন্য কিছু বলা যাবে না। এই জন্য নবীজি বলেছেন দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? পরীক্ষার হল। ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি বাবা। এই জন্য ভালো করলেও আল্লাহ কিছু বলবে না। আল্লাহ বলে মাস্টার দিয়েছিলাম একজন, একই কলেমা, একই নামাজ, একই রোজা, একই শেখানো হয়েছে, একই মাস্টার দিয়া তুমি ভুল পথে চলবা আবার তুমি ভালো পথে চলবা, আমি আল্লাহ দেখতেছি, পরীক্ষা হিসাবে দেখতেছি। এই জন্য হলের ভিতরে কারো কিছু বলা হবে না। ভুল লিখলো ক্ষমতা আমি দেব, ভুল করলে ক্ষমতা আমি আল্লাহ যোগাবো, আবার সঠিক করলে ক্ষমতা আমি আল্লাহ দিব, কারণ আমার হাতে রয়েছে কলম, ফলাফলে মেরে দেওয়া হবে। যদি ভালো ফলাফল হয় জান্নাত হবে ঠিকানা, খারাপ হলে জাহান্নাম হবে তোমার শেষ ঠিকানা। এই জন্য পরীক্ষার হলে যদি মাস্টার বলে দেয় ওটা পরীক্ষার হল থাকে না। এই জন্য ক্ষমতা সব আমি দেই, কিন্তু আমি কিছু বলি না, তার কারণ হলো এটা পরীক্ষার হল। এই জন্য নামাজ পড়লেও আমি দেখি, চুরি করলে আমি দেখি। সেদিন বলবে আল্লাহ সেদিন প্যারালাইসিস দিলি তো আমি আর চুরি করতে পারতাম না, তো দিলি তো পরীক্ষার হল থাকে না, তুমি সাইজ হয়ে যাবে। তোমার বিবেক বিবেচনা বুদ্ধি দিয়েছি, মাস্টার একজন যা পড়িয়েছে সেইভাবে চললে তুমি তো ভালো ফলাফল করতে। ভাই আমার, এই জন্য ঈমান কাকে বলে? আল্লাহকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা। ভালো মন্দ হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা অন্য কারো পক্ষ থেকে হয় না। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ভাইরা আমার, যারা ধনী হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, যারা বলে কথা না, দুনিয়ার যত মানুষ আছে কেউ চায় না যে আমি গরিব হয়ে যাই। কেউ চায়? একটা লোক কেউ বলবেন যে আমি গরিব হতে চাচ্ছি, সবাই ঠেলে ওঠার চেষ্টা করে, তারপরে গরিব থাকে না, থাকে না, তার মানে কপাল। এটা বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে হবে সব। তুমি যতই চেষ্টা করো কিছু করতে পারবে না। তবে তুমি যদি বেশি চেষ্টা করো অবৈধ পন্থায়, তাহলে হালালটা অবৈধ হয়ে যাবে। ওই এই জন্য ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে, যতটুকু কপালে রেখেছে তার বেশি হবে না। অযথা আমি দৌড়াবো না, হ্যাঁ হালাল ইনকাম করার চেষ্টা করব। আমার মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের কথাটা, হাদিসটা কানেই থাক। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন না, আল্লাহর সাথে। ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যায়। হঠাৎ করে বাবা একজন বয়বৃদ্ধ মানুষ, তার একটা বউ রয়েছে, একটা বাচ্চা রয়েছে বাবা, এইরকম তিনজন দাঁড়িয়ে আছে রাস্তায়। ডাক দিয়া বলে হুজুর আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলতে চান? বলে হ্যাঁ। বলে আমাদের ব্যাপারে একটু বলবেন, আমরা তিনজন মানুষ, স্বামী স্ত্রী দুইজন, আর আমাদের এই বাচ্চা, আমরা বড় কষ্টের ভিতরে আছি শীতকালে, আমাদের একটাই মাত্র খেতা। কয়টা খেতা? একটা খেতা, তিনজন লোক, খুব কষ্ট হয়। হ্যাঁ, একটা খেতার ভিতরে তিনজন যদি থাকে তা দুই ধারের লোক সারা রাত টানাটানি করে, মাঝখানের লোকটা কিন্তু মোদাম ঘুমোয়, ওর কোনো কষ্ট নেই। তা আমাদের ব্যাপারে একটু বলবেন, আল্লাহ যেন আর একটা খেতা আমাদের দেয়। মুসানবী এই কথা বলার পরে মনে নেই, ফিরে আসতেছে। আল্লাহ বলতে আসার সময় কেউ কিছু বলেছিল মুসা? বলতে হ্যাঁ সেই তো আল্লাহ, তোমার এক বান্দা একটা খাতার ব্যবস্থা করতে বলি, আমি কি খাতা কোম্পানি খুলে রাখি সেখানে খাতা দিতে হবে? তো না আল্লাহ তুমি পারো, তুমি দিলে দিতে পারো। হ্যাঁ তাহলে পারি, তবে আমি খাতা দিয়ে দেবো এখান থেকে।
তো যা দিলি হয় তুমি দাও, সে তো দেখা হবে রাস্তায় দাঁড়িয়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ওরা তিনজন মানুষ আমার কাছে তিনটে দোয়া করলে যতক্ষণাৎ কবুল হয়ে যাবে, তিনটে দোয়া যা চাবে তাই দিয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছে, ভাইরা আমার ওই লোকটার সাথে দেখা, ডাক দিয়ে বলে ব্যাপার কি? বলে দেখো তোমাদের তিনটে দোয়া কবুল হবে, যা চাবে তাই পেয়ে যাবে, তোমরা যা চাবে মুখ দিয়ে যা বলবে যতক্ষণাৎ আল্লাহ তা পূরণ করে দিবেন। ভাইরা আমার মুসা নবী এই কথা জানিয়ে দিয়ে বাড়িতে গেল। ভাইরা আমার লোকটা এবার এই দোয়া তিনটে করবে বলে নিয়ত করতেছে। বাবা বিবি ডাক দিয়ে বলতে তাড়াতাড়ি করে দোয়া আল্লাহর কাছে হাত তুলে চেয়ে নাও। স্বামী ডাক দিয়া বলতেছে শোনো, আল্লাহর কাছে চাইতে গেলে একটু উযু গোসল করে চাইতে হয়। সে নবী যখন বলি গেছে তিনটে দোয়া কবুল হবে, ছেলের একটা তোর একটা আমার একটা, একটু উযু গোসল করি এসে তাই হাত তুলবো পুত পবিত্র হই। বউ বলতে তা হবে না, তুমি গোসল করতে যাও, আমারটা দিয়ে দাও, আমারটা আমি সেই নিচ্ছি। তো তুই যা পারিস কর, আমি যাব। ওই বুড়ো গেছে গোসল করতে আর বউটা হাত তুলে, বয়স বেশি হয়ে গেছে তো, হাত তুলে বলে মাবুদ রে, তোর কাছে আমি খাতা চাই না, কিছু চাই না, অর্থ সম্পদ চাই না, আমার রূপ লাবণ্য নষ্ট হয়ে গেছে, আমারও তুমি একটা বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। যেই বলেছে যতক্ষণাৎ অপরূপা বিশ্ব সুন্দরী হয়ে গেছে। বাবা সাইড দিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক জমিদারের ছেলে ঘোড়ায় চড়ে, এত সুন্দর অপরূপ সুন্দরী মহিলা দেখিয়া তারে হাইজ্যাক করে ঘোড়ায় তুলে নিয়েছে। আর বুড়োর কাছে থাকে, পিছনে উঠিয়ে বসে দিই, তুলে নিয়ে যাচ্ছে। বুড়ো তাড়াতাড়ি গোসল করে এসে দেখে বুড়ি এক ছুরি মতন হয়ে বেরিয়ে যাচ্ছে এক যুবকের সাথে। হাত তুলে বলতে আল্লাহ তোর খেতা কাপড়ে গুলি মারি, হ্যাঁ আর কিচ্ছু দিতে হবে না, ওরে তুমি সোর বানিয়ে দাও। কি বানিয়ে দাও? ওরে সোর বানিয়ে দাও, সোর। পিছনে সাথে সাথে সোর হয়ে গেছে। এখন ও জমিদারের ছেলে তা তো জানে না, যত বাড়ির নিকটবর্তী হয় তত লোক হাসে, ঘোড়ার পিঠি সোর হাসবে, তত হাসে। ভাইয়ের আমার যত লোক হাসে তত ছেলেটাই জমিদারের ছেলে বলে এ কপালের দরকার, যাত্রার কপালে জোটে না, এ ভাগ্যে থাকা দরকার এরকমই। হ্যাঁ মনে করতে খুব ভালো, হ্যাঁ কিন্তু সরইলে তা জানে। বাড়ির গেটে যায়, ঘোড়ার থেকে নেমে দেখে পিছনে কোনো মহিলা নেই, একটা সর বসে আছে। বলে এই জন্য তো বাচ্চা লোকজন হাসাহাসি করতেছিল। ভাইয়ের আমার পায়ে ছিল বুট জুতো, ওইভাবে লাথি মেরেছে, ঘট ঘট করতে করতে আবার বাড়ি এসেছে। ভাইয়ের আমার একটা দোয়া তখন বাকি, ছেলের দোয়াটা বাকি। ছেলে ডাক দিয়ে বলে মাবুদ রে, আমি যদি তোমার কাছে অন্য কিছু চাই, মা তো সারা জীবন সর হয়ে থাকে, তাহলে আমার খাতা কাপড় কিছু দরকার নাই। আল্লাহ আমার মা আগে যেমন ছিল তেমন বানিয়ে দাও, আবার যা ছিল তাই হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা এবার যাও, এইবার তুমি নিজের চোখে যাই দেখে আসো তাদের অবস্থাটা কি। ভাইয়ের আমার এসে এবার জিজ্ঞাসা করে কি দোয়া টোয়া করেছো নাকি? ডাক দিয়া বলো আল্লাহর নবী মুসা তিনটে দোয়া মাঠে মরে গেল, খাতা একটার বেশি দুটো হলো না। বউসে অপরূপা সুন্দরী হও, আমি তার সর বানিয়ে দিলাম, ছেলেটাকে আবার পুনরাবৃত্তি করে দিয়েছে, এই জন্য আমাদের তিনটে দোয়া মাঠে মারা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, কপালে যা আছে তার বেশি জীবনে হবে না, এটাই তার প্রমাণ। আমি বুঝাতে চাচ্ছি কপালে যদি থাকে আমার হবে না, তাহলে মহিলা সমিতি করে টাকা ইনকাম করে লাভ আছে? সুদের ব্যবসা করি, হারাম ব্যবসা করি, লাভটা কি? যতটুকু আছে তার বেশি দিন করতে পারবে না। তবে দৌড়াদৌড়ি করলে হারাম হয়ে যাবে, দৌড়াদৌড়ি করলে হারাম। আল্লাহ দিয়ে রেখেছে সব হালাল পন্থায় তুমি উপার্জন করতে পারো, তোমার ইচ্ছা আছে, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে, তুমি কেন হারাম পন্থায় ইনকাম করতে যাবে? হ্যাঁ আল্লাহ তো না খেয়ে কাউকে রাখবে না। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, দেখেন হালাল জিনিস কিভাবে হারাম করে ফেলে। তবে আরেকটা কথা বলি, ওই কথাগুলো মনে রাখবেন। ওই এই আমরা যে ধোঁকা খাই, আমরা যে খারাপ কাজকর্ম করি, করাই কে? আমরা বলি শয়তান করায়। হ্যাঁ শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শয়তানকে ক্ষমতা দিয়ে রেখেছে, কিন্তু ঠেকালে আল্লাহ ঠেকাতে পারত না। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, সেদিন আল্লাহ বলেছিল আদমকে সেজদা করো, বলেছিল? ভাই আমরা খারাপ কাজে
লিপ্ত হয়ে শয়তানের ওয়াসওয়াসায়। কিন্তু শয়তানকে যে আল্লাহ বলেছিল সেজদা করো, তখন তো শয়তান ছিল না কেউ। তাহলে শয়তান যে আল্লাহর হুকুম অমান্য করে আদমকে সেজদা করেনি, তাহলে ওরে ধোঁকা দিয়েছিল কে? কতটা বুঝে আসেনি? শয়তান তো আমাদের ধোঁকা দিয়ে খারাপ কাজ করায়, তাহলে আল্লাহর হুকুম অমান্য করেছিল শয়তান কার ধোঁকায়? তখন তো শয়তান টয়তান কিচ্ছু ছিল না। এ আর এক যন্ত্রণা না, ওই পর্যন্ত থাকে। শয়তান ছিল না কেউ, তাহলে ধোঁকায় পড়লো কার? কে ধোঁকা দিয়েছিল তার অন্তর অসসা দিল কে? এটা বিরাট ক্রিটিক্যাল প্রশ্ন না? হ্যাঁ, ক্রিটিক্যাল প্রশ্ন যে শয়তানকে সেদিন ধোঁকা দিল কে? ভাই উত্তরটা হলো, শয়তানের চাইতে খতরনাক শয়তান প্রত্যেকটা মানব দেহে আছে, সেটা হলো অন্তর, নফসে আম্মারা। নফসে আম্মারা, হ্যাঁ, নফস এই যে কাল, এ তিন প্রকার, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। ওকে ধোঁকা দিয়েছিল ওই নিজের অন্তরের ভিতরে নফসে আম্মারাটা রয়েছে, অহংকার, ওই ধোঁকায় ফেলেছিল। এই জন্যই বলা হয়েছে ইবলিসের চাইতে খতরনাক হলো নিজের নফসে আম্মারা। কথাটা মনে থাকবে? ওকে ধোঁকা দিয়েছিল তার নিজের নফস, নিজের নফসে আম্মারা যেটা, হ্যাঁ, গোলামি করেছিল। যাই হোক, যেই কথাটা বলছিলাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমার মনে পড়ে গেল। সেরে কথা হযরতে আলী, উনি তখন খলিফাতুল মুসলিমিন, চতুর্থ খলিফা। তো উনি এক জায়গায় যাচ্ছেন, যেতে যেতে আসরের রক্ত হয়ে গেছে, আসরের নামাজের রক্ত। ভাইরা চিন্তা করে কোথায় নামাজ পড়ি, দেখে রাস্তার ধারে এক মসজিদ। উনি আবার মসজিদে নামাজ পড়তে যাবে, গেটের কাছে যাইয়া দেখে সবাই নামাজ পড়া হয়ে গেছে। একটা লোক গেটের কাছে দাঁড়িয়ে আছে, লোকটারে ডাক দিয়ে বলছে, ভাই আমার ঘোড়াটা একটু চৌকি দিবা, আমি 4 রাকাত আসরের নামাজ পড়বো, বেরিয়ে এসে তোমাকে কিছু টাকা পয়সা আমি দেব। ভাইয়েরা আমার এমন করে লোকটার হাতে দড়িটা ধরিয়ে দিয়ে এমন করে ঢুকে পড়েছে মসজিদে। লোকটা মনে মনে চিন্তা করে, এ তো আমার চেনে না, আমি তো সাধারণ মুসল্লি না, আমি হলাম পাক্কা চোর। হ্যাঁ, আমি এসে মুসল্লিদের মাল চুরি করতে, তো জানে না। আলী তো আমার চেনে, হ্যাঁ, কত কষ্ট করে চুরি করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, আর হাতে দড়ি ধরে দিয়ে গেছে লাগা, এ ঘোড়া নিয়ে যাবো, দামি ঘোড়া। ওই হযরত আলী আল্লাহু আকবার বলে যে নিয়ত করে দাঁড়িয়েছে। হযরত আলীর অন্তরে রয়েছে একমাত্র আল্লাহ। কে রয়েছে? হ্যাঁ, আর আমাদের আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে 500 টাকার জুতো যদি ধাপে থাকে, তো একবার জুতো একবার আল্লাহ, কি জানি কেউ নেয় না। রাগ করলে হয় না, এটা দামি জুতো, বাইরে রেখে নামাজ পড়বেন, দেখবেন মনে আসে কি জানি কেউ নেয়, কি জানি কেউ চটকায়, হ্যাঁ, এরকম একটা মনে আসে। কিন্তু হযরত আলী একাগ্র চিত্তে একমাত্র মন্ত্র রয়েছে আল্লাহ, নামাজে দাঁড়িয়েছে। চোর এইবার কি করেছে, সুযোগ পেয়ে দড়ি ধরে টানতে ঘোড়া নিয়ে পালাবে। কিন্তু হযরত আলীর শিক্ষিত ঘোড়া যত সামনে টানে তত ব্যাগে টান মারামারি করে, সামনে নিতে পারবে। এই করতে করতে এই শেষ বইটা শুরু হয়েছে। লোকটা মনে মনে চিন্তা করে, আর তো হবে না, ঘোড়া যখন নিতে পারলাম না, কিছু অন্তত হোক। ভাইয়েরা আমার এইভাবে করে কিছু অন্তত হোক মনে করে বাবা ঘোড়া জিন লাগাম খুলে নিয়ে পালিয়েছে। ঘোড়া দাঁড়িয়ে আছে, জিন লাগাম নিয়ে চলে গেল। হযরত আলী বাইরে বেরিয়ে দেখে ঘোড়া আছে, জিন লাগাম নাই। বুঝতে তার বাকি রইল না, চিন্তা করলে এখন জিন লাগাম পাবো কোথায়। হযরত আলী এমন করে সংবাদ পেলেন পাশে একটা দোকানে জিন লাগাম বিক্রি হয়। যাইয়া জিজ্ঞাসা করে, জিন লাগাম কি আছে? বলে, আছে আমার দোকানে। তবে হুজুর আপনি যদি নেন, পুরনো নিলে 3 টাকা, নতুন নিলে 5 টাকা। আর যদি আপনি পুরনো নেন, কিনা দামেই দেব। একটু আগে আমি 3 টাকাতে কিনেছি, একটু আগে 3 টাকায় কিনেছি। তো এটা দেখা হবে, দেখে দেখে নিজেরই ঘোড়ার দিন লাগাম। হযরত আলী কাঁদলেন, বলে, হুজুর কাঁদছেন কেন? দাম কি বেশি বললাম? না, এমনি দিয়ে দিচ্ছি আপনাকে। তো আমি সেজন্যই কাঁদছি না, ওই লোকটার হাতে ঘোড়া দিয়ে আমি নিয়ত করেছিলাম বাইরে বেরিয়ে ওরেই 3 টাকা দেবো, 3 সোনার টাকা ঘোড়া চৌকি দেওয়ার দরুন আমি ওরে দেবো, এই নিয়ত করে আমি নামাজে দাঁড়িয়েছিলাম। কিন্তু লোকটা আমার ঘোড়া চুরি করার চেষ্টা করে নিতে পারেনি, অথচ আমার ঘোড়া জিন লাগাম তোমার কাছে বিক্রি করেছে তো সেই 3 টাকায়।
আমি দিতে চেয়েছিলাম যে 3 টাকা, ও বিক্রি করে তো তার বেশি হয়নি, কিন্তু আমি দিলে তার হতো হালাল ইনকাম। অথচ লোকটা অধৈর্য হয়ে বেশি ইনকামের আশায় করলো সেই 3 টাকা, তবে হলো হারাম। কথা বুঝিয়ে এসেছে? হ্যাঁ, তো আমার চায়ের দোকানে, আমার চপের দোকানে, আমার একটা দোকানে ইনকাম হচ্ছিল দৈনন্দিন 150 টাকা 200 টাকা, আমার সংসার চলে যাচ্ছিল। বেশি ইনকামের আশায় লোন নিলাম 1 লাখ, নিয়ে মাল তুললাম গাদাগানি লাভ করবো আশায়, হালাল কেটে হয়ে গেল হারাম। কথাটা বুঝিয়ে আসেনি? হ্যাঁ, এই জন্য হারাম ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়। ভাই, শরিয়াতে ইসলামে এই নামাজ ফরজের পরে এই যে 5টা ফরজ বললাম, 5টা বুনিয়াদ, এরপরে প্রথম ফরজ হলো কাসবুল হালাল, হালাল রুজি অন্বেষণ করা। হ্যাঁ, এই জন্য হালাল রুজি অন্বেষণ করার চেষ্টা আমরা চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইবাদতে বন্দেগীতে আল্লাহ তারাক্কি দেয় এবং হালাল রুজি রোজগার করবার সুযোগ আল্লাহ যেন দান করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা সিলসিলায়ে হক ফুরফুরার, আমরা ভক্ত অনুরক্ত সবাই। কি বলেন? আমরা দাদা হুজুরকে মানি তো নাকি? বসিরহাট হুজুর, দাদা হুজুর, বসিরহাট হুজুর আমরা মানি, মানবো। হ্যাঁ, যতদিন বেঁচে থাকি আমরা মেনে চলবো। আল্লাহ যেন তৌফিক দেন। কারণ তিনি হলেন কুরাইশ বংশের একজন মানুষ। উনি কি কুরাইশ বংশের মানুষ? কানার বংশ থেকে? কুরাইশের কোন বংশ থেকে? ভাই, কুরাইশের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ বললেন না? আমি সংক্ষেপে একটুখানি দাদা হুজুরের কথাটা বলে সালাম কিয়াম করবো, চলে যাবো বক্তার। ভাই, দাদা হুজুর পীর কেবলা বংশধর, মানে উনি ছিলেন আবু বকর সিদ্দিকের বংশধর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 4টি বিয়ে করেছিলেন। কয়টা? 4টি। নবীর সাহাবা কয়টা বিয়ে করেছিলেন? 4টি। তার ভিতরে 3 নম্বর স্ত্রী, কত নম্বর? 3 নম্বর স্ত্রী নাম হলো আসমা বিনতে উমাইস। তার একটা সন্তান ছিল মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় স্ত্রী মুহাম্মদ, তানারই বংশ পরম্পরায় এসেছিলেন দাদা হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, চিন্তা করেন, হযরত আবু বকরের 3 নম্বর স্ত্রী আসমা, তানার সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদ থেকে দাদা হুজুর। মনে থাকবে? আবার দাদা হুজুরের আব্বার নাম কি ছিল? ভাই, দাদা হুজুরের আব্বার নাম ছিল কি? আব্দুল মুক্তাদির। মনে থাকবে তো? আমার দাদা হুজুর মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা, তার আব্বা ছিল আব্দুল মুক্তাদির। দাদা হুজুরের আব্বার আব্বা, যিনি দাদা হুজুরের দাদা ছিলেন, আব্দুল মুক্তাদিরের বাবা মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহর বাপের নাম গোলাম সামদানি। গোলাম সামদানির বাপের নাম মুনাক্কা। মুনাক্কার বাপের নাম ওজিউদ্দিন মুস্তাফা। ওজিউদ্দিন মুস্তাফার বাপের নাম মুস্তাফা মাদানি। মুস্তাফা মাদানির বাপের নাম খিজির। খিজিরের বাপের নাম দাউদ। দাউদের বাপের নাম ইসমাইল বাগদাদি। ইসমাইল বাগদাদির বাপের নাম শাহ কালুমিয়া। শাহ কালুমিয়ার বাপের নাম আশরাফুদ্দিন। আশরাফুদ্দিনের বাপের নাম গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনের বাপের নাম মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিনের বাপের নাম মুহাম্মদ। মুহাম্মদের বাপের নাম মনসুর বাগদাদি। মনসুর বাগদাদির বাপের নাম জিয়াউদ্দিন জাহেদ। জিয়াউদ্দিন জাহেদের বাপের নাম রুস্তম খোরাসানি। রুস্তম খোরাসানির বাপের নাম হাজী নূর মুহাম্মদ। হাজী নূর মুহাম্মদের বাপের নাম খাজা নাসিরউদ্দিন। খাজা নাসিরউদ্দিনের বাপের নাম শাহজাহান। শাহজাহানের বাপের নাম খাজা মুহাম্মদ উদ্দিন। খাজা মুহাম্মদ উদ্দিনের বাপের নাম শাহ জাহিদ। শাহ জাহিদের বাপের নাম শাহ আরিফ বিল্লাহ। শাহ আরিফ বিল্লাহর বাপের নাম শাহ আসগার। শাহ আসগারের বাপের নাম শেখ আমজাদ। শেখ আমজাদের বাপের নাম শেখ আহমদ মুহাদ্দিস। শেখ আহমদ মুহাদ্দিসের বাপের নাম আব্দুর রহিম। আব্দুর রহিমের বাপের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বাপের নাম কাসেম। কাসেমের বাপের নাম মুহাম্মদ। আর এই মুহাম্মাদের বাবা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দাদা হুজুর যে কুরাইশের কোনো সন্দেহ নেই। ইতিবিক্ষিপ্ত কিছু কথা বলেছি সন্ধ্যাবেলায়,
লোকজন না থাকলে বক্তৃতা করতে অসুবিধা হয়। হ্যাঁ, আর আমি যে টাইম উঠেছি আসলে এইবার আসবে সব কাজকর্ম গুছিয়ে। আমি অনুরোধ করে বলে যাব, আপনারা আশেপাশে যারা আছেন সবাই আসুন। হ্যাঁ, আমি এই পর্যন্ত যা বলেছি ভাষাগত ত্রুটি হলে ক্ষমা করবেন, কোরআন হাদিসের ত্রুটি বিস্তুতি ঘটলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সবাই বলেন আমিন। বক্তৃতা ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা